হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে এই রাত্রির 11:30 মতন, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর কাল আমার বার্থডে, তো সেই উপলক্ষেই এখন আর কি রাত্রেবেলা আমার হাজব্যান্ড আমার জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এই ভিডিওতে। তো এই হচ্ছে আমার বার্থডে ছোটোখাটো সারপ্রাইজ। তো দেখতেই পাচ্ছ এখানে আমার হাজব্যান্ড কি সুন্দর আমার জন্য কেক নিয়ে এসেছে, আর এটা আমার চ্যানেলের নামে। হ্যাপি বার্থডে টু মুনু, হ্যাপি বার্থডে টু মুনু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মুনু, হ্যাপি বার্থডে মুনু। এই দাও। তো দেখতেই পাচ্ছ এখানে এখন কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার হাজব্যান্ডকে কেক খাইয়ে দিলাম, আর ও আমাকে কেক খাইয়ে দিচ্ছে। তো তোমাদের জন্য এখানে রইলো অনেক বড় একটা পিস, তোমরাও খেয়ে নিও। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এই ছিল আমার জন্য আজকে ছোট্ট একটা সারপ্রাইজ। আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি। গুড মর্নিং বন্ধুরা। তো এখন উঠে পড়েছি ঘুম থেকে, আর দেখো এক কাপ চা নিয়ে বসে গেছি। আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে এখন চাটা এনজয় করব। তারপর দেখি সারাদিনটা আজকে কেমন কাটে। আজ তোমার জন্মদিন। তো আজকে দুপুরবেলা সেরকম কিছুই ছিল না প্ল্যান, কারণ কি যা গরম, ভালো লাগছিল না কিছু করতেও। তো সামান্য কিছু আর কি দুপুরবেলা রান্না করে আর ওটাই খাওয়া দাওয়া হয়েছে। তো এখন সন্ধ্যাবেলা আর কি বেরিয়ে পড়েছি আমি, মেয়ে আর আমার বর তিনজন মিলেই, কারণ একটু আশপাশটা ঘুরবো বলে। বাইরে যা গরম, কিন্তু সন্ধ্যাবেলাটা একটু হাওয়া ছাড়ে তো খুব ভালো লাগে গরমের মধ্যে একটু বেরোতে। স্কুটি নিয়ে বেরিয়েছি, তাই জন্য এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, একটু পেট্রোল ভরবো। আর এখানে মামা বদমাইশি করছে বলে ওকে আমি বকছিলাম। তারপর দেখো পেট্রোল ভরা হয়ে গেছে, এখন যাবো একটু চা খেতে, কারণ চা তো আমার অলওয়েজ ফেভারিট, গরম হোক বা শীত আর বর্ষা সবসময় ভালো লাগে। তো আমাদের এখানে একটা স্পেশাল চায়ের দোকান আছে, তো সেখানে যাব স্পেশাল চা খেতে। তো যাই হোক, তারপর চলে এসেছি। দেখো এখন চাটা খেয়ে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আর্সেলান যাবে। তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, বাসে করে যাব, কারণ মামাম রয়েছে তো স্কুটি নিয়ে অত দূর যেতে চায় না। আর বার্থডে মানেই তো ভুড়ি ভোজ জমিয়ে খাওয়া দাওয়া, তাই না বলো? তো তার জন্যই আমরা এখন আর্সেলান যাচ্ছি। আর আমরা যাচ্ছি রুবির মোড়ের কাছে যে আউটলেটটা আছে সেটাতে। তো বাসে করে যাচ্ছি, আর প্রচণ্ড গরম লাগছে। এত গরম কেন যে পরে মানে ভাবতে পারি না। গরমটাই মেন হচ্ছে সমস্যা। না ভালো কিছু খেয়ে শান্তি, না পরে শান্তি, না মানে সেজে শান্তি, কোনো কিছুতেই শান্তি আর নেই গরমে। তারপর দেখো আমরা চলে এসেছি এখন বাসে করে কি আর্সেলানের সামনে। আর এখানটায় না কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো আমাদেরকে বাসওয়ালা একটু আগেই নামিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে হেঁটে হেঁটে চলে এলাম এখন আর্সেলান রেস্টুরেন্টের সামনে। আর এখানে এসে একটুখানি আর কি জাস্ট দাঁড়িয়েছি। চলো এবার ভেতরে আর কি যাব। আর এখানে আমার মেয়ে আর বর দাঁড়িয়ে আছে। তো ওরা আমাকে আর কি ট্রিট দিতে নিয়ে এসছে। তো তারপর চলে এসেছি ভেতরে। আর বার্থডে বলে কথা, একটু তো খাওয়া দাওয়া করতেই হবে, তাই না? তো তার জন্য আর কি এখন আর কি চলে এসেছি ভেতরে, এবার খাবার অর্ডার করব। তো এখানে মেনু কার্ড দেখছিলাম যে কী কী খাবার অর্ডার করা যায়। তো এখানে আমার হাজব্যান্ড আর কি মেনু কার্ড দেখে ডিসাইড করে নিয়েছে, তো অর্ডারও এবার দিয়ে দেবে। তো তারপর আমরা আর কি আর জাস্ট ওয়েট হচ্ছে না, মানে এত সুন্দর, মানে আর্সেলান নিয়ে তো কোনো কথা হবে না। আর্সেলানের বিরিয়ানি মানে অলওয়েজ ফেভারিট সবারই, মানে প্রায় অনেক লোকেরই। আর আমাদের এদিকে সাউথের দিকে কিন্তু আর্সেলান বেস্ট, কারণ আমাদের এদিকে দাদা বৌদিও নিয়ে আর অন্য কোনো সেরকম মানে বড় রেস্টুরেন্ট আছে অনেক, কিন্তু ওরকম নেই আর্সেলানের মতন। তো যাই হোক, তারপর দেখো এখানে চলে এসেছে চিকেন টাংরি কাবাব। তো এটা আমরা ফার্স্টে স্টার্টারের জন্য অর্ডার করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ স্যালাডটা খুব সুন্দর, খাবারটার থেকে আমার স্যালাডটা যেন বেশি ভালো লাগছে। তো এখানে আমার হাজব্যান্ড আমার প্লেটে এটা সাজিয়ে দিচ্ছিলো, যেহেতু আমি ভিডিও করছিলাম। আর আমার কিন্তু খুব ইউনিক লেগেছে ব্যাপারটা, খুব লাভ চিহ্ন রয়েছে। তারপরে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। টাংরি কাবাবটা জাস্ট অসাম ছিল। আর তারপরে হচ্ছে সসটা দিয়ে দারুণ লাগছিলো খেতে। আর স্যালাডটাও দু রকমের স্যালাড দিয়েছিল। তো একটা হচ্ছে এরকম টাইপের প্লেন স্যালাড দিয়েছিল, আর একটা মশলা দিয়ে স্যালাড দিয়েছিল, তো দারুণ লাগছিলো খেতে। তারপরেই চলে এলো আজকে শো স্টপার মাটন বিরিয়ানি, যেটা মানে খেতে তো আমার বরাবরই অসাম লাগে। আমার হাজব্যান্ডের মুখের হাসিটা তো দেখলে একদম মানে ইউনিক। তারপরে দেখতে পাচ্ছ এখানে চিকেন
চাপও নেওয়া হয়েছে, চিকেন চাপ, আর তার সাথে মাটন বিরিয়ানি। তো এখানে 2 প্লেট মাটন বিরিয়ানি নিচ্ছি, কারণ মাম্মাম তো খেতেই পারে না, ওকে জাস্ট একটা প্লেটে দেওয়া হবে আর কি, ও অল্প মানে পুরোটা খেতে পারবে না বলে ওর জন্য আর এক্সট্রা করে অর্ডার করিনি। তো আমরা এখন 3 জন মিলে জাস্ট অসাম দারুণ এনজয় করছি, মানে বিরিয়ানি তো কোনো কথা হবে না। তো তারপর যাই হোক, এখানে দেখো ফিরনি চলে এসছে আমার জন্য, স্পেশালি আমার জন্য একটা ফিরনি অর্ডার করা হয়েছিল। আমি আর মামাম দুজন মিলে খেয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়েছি। তারপরে এখানে হাত ফাত ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার একটু আর কি দেখছিলাম যে মুখে কি অবস্থা, মুখের অবস্থা প্রচণ্ডই খারাপ। তো যাই হোক, তারপরে দেখো এবার বিল দেবো, বিল মিটিয়ে এবার বাড়ির দিকে যাব। অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতন বেজে গেছে। তো এবার বাড়ির দিকে আর কি যেতে হবে, কারণ আমরা বাসে করে ফিরবো, তার জন্য আর কি বাইরে বেরিয়ে পড়েছি এখন। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করতেও ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।